ক্যারাম নিয়ে এখন হচ্ছে ক্যারাম খেলা হবে। আর চলো হ্যালো গাইস, আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। আজ হচ্ছে মঙ্গলবার, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আমার কথা রাখছি প্রতিদিনের মতোই, যেহেতু বলেছিলাম যে ডেলি ভ্লগস দেবো। তো এখন হচ্ছে ঘড়িতে বাজে 9:17। ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে, আর ব্রাশ করলাম প্রায় ওই 20 মিনিট মতো আগে। আর বসেছি এই বইপত্র নিয়ে, ফিজিক্স খাতার বই, যেহেতু আজকের হচ্ছে আমার 2:30 থেকে হচ্ছে ফিজিক্স টিউশন বাজারে রয়েছে, আর 5টা থেকে রয়েছে কেমিস্ট্রি টিউশন, যেটাও বাজারে। মানে ওই স্যাররা হচ্ছে একটু তাড়াতাড়ি করিয়ে দিচ্ছে, যেহেতু এখন স্কুল ছুটি রয়েছে। তো খিদে পাচ্ছে, মা একটু পরে খাবার দেবে। আর এই দেখো বাবাই হচ্ছে এসছে, বাবা মুড়ি খাচ্ছে সকাল সকাল। ওর পড়াশোনা মোটামুটি কমপ্লিট, 9:17, আর আমার সবে শুরু হবে। তো চলো এখন একটু আপাতত পড়ে নিই। মা হচ্ছে সকাল সকালে এই যে ডিমের ঝোল রান্না করেছিল, এই যে দিয়ে গেছে। এখন এতে মুড়ি ঢেলে মুড়িটা খাবো। যাই হোক, সকালে এই তো এটাই হচ্ছে ব্রেকফাস্ট। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খুবই ঝাল লাগছে, তাই জন্য দেখো মিষ্টির জন্য এগুলো আমি রেখেছি। আর এগুলো কি বলো তো, মানে মুখে ঝাল ঝাল লাগলে খাওয়ার জন্য এগুলো রেখেছি বাড়িতে, যখন তখন স্মার্ট পয়েন্টে অফার চলছিল তাই কিনে এনেছি। এমন নয় যে সব সময় খাই। আজকে প্ল্যানিং আছে, আমি যে পুজোতে যে জুতোগুলো পরেছিলাম না, সেগুলো একটু পরিষ্কার করার, দেখা যাক কী হয়। পুজোতে যে জুতোগুলো পরেছিলাম সবই যেখানে ঢাকা দেওয়া আছে, মানে মা আবার ঢুকিয়ে দিয়েছে, কিন্তু কোনোটাই এখনো পরিষ্কার করা হয়নি। দেখো, তো আজকের প্ল্যান আছে হচ্ছে এইগুলো পরিষ্কার করার, দেখা যাক কী হয় একটু পরে। যেহেতু রোদ উঠেছে তাই পরিষ্কার করলে হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, মানে জলটা বা একটু কোনো দিয়ে একটু পরিষ্কার করে দেবে কাদা ফাদা যেগুলো লেগে আছে। যে এখন রান্নাঘরে চলে এসেছি, এই যে মা হচ্ছে মাছ কাটছে, পার্শে মাছ। হ্যাঁ, বৌদি চেয়ারে বসে অ্যাশ করছে, এদিকে রান্না চলছে, এই যে সবজি টবজি কাটা আছে, দুপুরে রান্না হচ্ছে এইদিকে। এই যে জুতোগুলো নিচে নিয়ে চলে এসেছি, এখন হচ্ছে এগুলোকে পরিষ্কার করা হবে। তার জন্য ওপর থেকে একটা শ্যাম্পু আনতে হবে, শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা হবে যেহেতু, তাই। এই যে এই জুতো তো লেসটা খুলে নিয়েছি, প্রথমেই জুতোটা ধোবো, তারপর এটা ধোবো বলতে একবার করেই জাস্ট পরেছি, তাই যে বাইরে যে ময়লাগুলো টুকটাক হয়েছে এগুলো যে ব্রাশ আর শ্যাম্পু দিয়ে আস্তে আস্তে ঘষে জাস্ট মুছে দেবো। ভেতরে তো একবারই পরেছি, ভেতরে কোনো রকম কিছু করতে হবে না, জাস্ট বাইরের দিকটা। এটাও প্রায় সেম, প্রথমে ওটা করব, তারপরে এটা করে নেবো। এই যে ফাইনালি 4টে জুতোই হচ্ছে মোটামুটি ধোয়া কমপ্লিট। এবার এগুলোকে রোদে দিতে হবে, আর এই লেসগুলো তো আলাদা করে ধুতে হবে। জুতো তো ধোয়া কমপ্লিট। আর এই যে বাড়িতে হচ্ছে আজকে চিকেন কাটলেট টাইপের কিছু একটা হয়েছিল, এখন সেটা খাচ্ছি। আর মতি চলে এসছে, চলো আজকে শুধু সকালে খাওয়া হচ্ছে। এই যে খাওয়া নিয়েছি, এখন পুকুর পাড়ে যাচ্ছি, খাবারটা পুকুরে ছড়াবো, মাছ ধরা হবে। মাছ পড়ছে একটা ফলই মাছ অনেকক্ষণ ধরে, এই যে উদ্বোধন, এই যে এই ফলই মাছটা পড়েছে। এই যে বিশাল গরম, আর এই যে র্যাপ থেকে হচ্ছে একটা সেই ব্লু লেগুন কিনে এনেছিলাম, ফ্রিজে ছিল, এখন এটাই ছাটাচ্ছি। ইয়া একদিকে হচ্ছে কোথায় তার যাবে, আজ মঙ্গলবার, কেউ জানে না, জঙ্গল সাফ করার দিন। ভালো ভালো। আর কি মারতে গিয়ে এই দেখো পায়ের অবস্থা, পায়ের চামড়া ছিঁড়ে গেছে। আমার এই যে ব্লু লেগুনের পুরো ডিব্বা, হাফটা ইনি সাটিয়ে দিলেন। পুচি পুচি আমার রোদে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই বাড়ি নিয়ে চলে এসেছি। জাস্ট লেসটা হচ্ছে শুকিয়ে গেলে তারপরে হচ্ছে লেসটা ওতে ফিট করে গুছিয়ে দেবো। আবার যখন ওকেশান, সামনে একটা বিয়ে বাড়ি আছে, সেই সময় ওটা বার করা হবে। এখন আপাতত গোছানোই থাকবে। এখন হচ্ছে এই যে জাল নিয়ে যাচ্ছি পুকুর পাড়ে, পুকুরে জাল ফেকা হবে। এই যে জাল ফেকা হবে, এবারে জাল রেডি হচ্ছে, দেখা যাক কি মাছ পড়ে। ওই যে মাছ দেখতে পাচ্ছ, অনেক দূরে চলেছে খাবার। ফ্লপ হয়ে গেছে, ফ্লপ, কিচ্ছু পড়েনি। এখন ওই বাজে 11:45, মানে 12টা বাজতে যায়। তো আমার যেহেতু আজকের হচ্ছে 2:30 থেকে টিউশন রয়েছে, তো আমি ভাবছি হচ্ছে এখন গিয়ে স্নানটা করে নেব। তো আগে স্নানটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপরে আজকে মানে যেন মনে হচ্ছে আজ থেকে একটু ঠান্ডাটাও পড়েছে, প্লাস বৃষ্টিটাও কমে গেছে। আবার যখন তখন মনে হচ্ছে গরমও লাগছে,
যেহেতু পাখা আমি চালিয়েছিলাম, এক্ষুনি ভিডিও করার জন্য অফ করলাম। তো যাই হোক, আমি এখন যাই, স্নানটা করে আসি। স্নানের পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তারপরে খেয়ে দিয়ে আবার টিউশনে বেরোবো। 2:30 থেকে টিউশন, 1টা, 5টা থেকে আর একটা, মানে ওই বাড়ি আসছে 7:30। স্নান করে এই এখন খাওয়ার ঘরে খেতে বসে গেছি, আর সবার প্রায় খাওয়া শেষ, আমারই শুধু খাওয়ার বাকি। তো এখন খাবার দিলে খাওয়া হবে। এই যে খাবার চলে এসছে, আজকে পার্শে মাছের ঝোল আর সমুদ্র কাঁকড়ার টক হয়েছিল, প্লাস হচ্ছে লাউয়ের ঘন্ট, আর এটা কি একটা ভাজা। চলো এখন আপাতত খেয়ে নিই। খাওয়া দাওয়া করে হচ্ছে ওপরে চলে এসেছি, আর তার কারণ এই যে একটা পার্সেল এসছে, এতে রয়েছে CFC কভার, যেটা হচ্ছে আমার এই মোটরোলা ফোনের জন্য। তো এটা এখন আনবক্সিং করব, আর একটা শর্টস ভিডিও টাইপেরও বানাবো, যেহেতু কন্টেন্টের অভাব তাই জন্য। তো চলো এটা এখন আনবক্স করা যাক। এই যে আনবক্সিং করা হয়ে গেছে, আর এই যে এটার সঙ্গে একটা কেবিলে লাগানোর এইটা ফ্রি দিয়েছে, আর এই যে ব্যাক কভারটা লাগিয়েছি, ট্রান্সপারেন্ট ব্যাক কভার, অ্যান্টি ইয়েলো। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এবার হচ্ছে আমি একটু এখন রেস্ট করব, কারণ আমার 2:30 দিয়ে পড়া আছে। তো চলো আবার পরে দেখা হবে, এখন আপাতত বাই। এখন ঘড়িতে বাজে 2:26, এই তো বেরিয়ে পড়েছি। আমার যেহেতু 2:30 থেকে টিউশন রয়েছে বাজারে। তো আজকে রোদটা জাস্ট দেখো, আজকে মারাত্মক রোদ, মারাত্মক গরম। ছাতা নিয়েছি, তো ভিডিওটা অফ করলেই ছাতাটা বার করব। তো চলো এখন আপাতত পড়তে যাই। আর ঘুম তো পাচ্ছিল, কিন্তু ঘুমাইনি, কারণ একবার ঘুম ধরে গেলে উঠতে সে যে কষ্ট কি আর বোঝাবো। তো চলো এখন আপাতত পড়তে যাই। এখন বেজে গেছে 5টা, আর এই যে আমাদের একটা টিউশন শেষ, আর একটা টিউশন এইখানে আমাদের হয়, এই যে শান্তি স্টুডিওর পাশে। এরা আমার এই মেয়েদের মধ্যে এরা দুজন, আর আমি আর প্রীতম এখন পর্যন্ত এসছি। তো 5টা থেকে পড়া, এখন পর্যন্ত স্যার আসেনি, স্যার আসুক, তারপরে দেখা যাক কী হয়। বাড়ি যেতে প্রায় 7টা থেকে 7:30 বাজবে মিনিমাম। ফাইনালি এখন ঘড়িতে বাজছে 7:15, আর বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই 2:30টায়, এই ফিরলাম 7:15-তে। তাহলে বুঝতে পারছো, পড়া হোক নাই হোক টিউশনে যাচ্ছি। টাইম কতটা পরিমাণে টিউশনে লাগছে তোমরা দেখতেই পাচ্ছ, তাও আবার দুটো টিউশন একেবারেই পাশাপাশি। সে ওইসব কথা বাদ দাও, ওইসব কথা কখনো কেউ শোনে না, শুনতেও চায় না, আর গার্ডিয়ানদের কথা বাদই দিলাম। বাই দ্য ওয়ে, এখন আমি বাড়ি চলে এসেছি, তোমরাও বুঝতে পেরে গেছো। এখন আপাতত ফ্রেশ হই, খুবই খিদে পাচ্ছে, আর খিদে না পাওয়ার কথা নয়, খিদে পাওয়ারই কথা। তো চলো ফ্রেশ হওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ফ্রেশ হয়ে কিছু কাজও রয়েছে, ছোটো একটা শর্ট ভিডিও আজ বানিয়েছিলাম সেই মোবাইলের ব্যাক কভারটা নিয়ে, ওটা আজ আপলোড করব 8:30টার দিকে। জানো আমি 8:30টাতেই আপলোড করি, তো ওটাও এডিট করব। সব কিছু মিলেমিশে এই ফোনটাও চার্জে দিতে হবে, কারণ ফোনটায় চার্জ নেই, কাল যা দিয়েছিলাম। পরে দেখা হচ্ছে। ক্যারাম নিয়ে এখন হচ্ছে ক্যারাম খেলা হবে, আর এই একটু তো গণিত বইটা খুলছিলাম, কিন্তু ভালো লাগেনি। চলো এখন আপাতত একটু ক্যারাম খেলা হয়ে যাক। আমার সাথে ক্যারামে কেউ পারবে না, ঠিক আছে? যা এর বাবাইয়ের পালা, কি করে দেখি। চলো চলো যা। আমাদের একটা ম্যাচ হয়ে গেছে তালগাছ খেলা। আমি এতগুলো গুটি ফেলেছি, আর তুই কটা ফেলেছিস? আমি দেখি, দেখা দেখা। বাবাই হচ্ছে মাত্র 4টে কালো, মানে এই যে মানে ও 4টে ফেলেছে, আর আমি বাকিগুলো ফেলেছি। আসলে হয়েছে কি, লকডাউনে প্রচুর পরিমাণে ক্যারাম খেলেছি, সেই সময় মানে ক্যারামটা খুব মানে ভালোই খেলতাম। তারপরে খেলা বন্ধ হয়ে গেছে, এখন আর তেমন খেলা হয় না। আর এ বোর্ড তো অনেক ছোট, আমরা বিশাল বড় বোর্ডে ক্যারাম খেলতাম। এখন আপাতত এই টুকটাক বাবাইয়ের এই বোর্ডটা বাবাই এনেছিল, যখন তখন খেলি, তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে। ও আনলেই খেলি, না হলে খুব একটা খেলি না। এই যে এখন খেতে বসে পড়েছি, আর প্রেসার কুকারে আজকের মাংস হয়েছে। চলো আজকে মাংস দিয়ে ভাত রাতে খেয়ে নিই। আর এতে রয়েছে ভাত, এই যে মাংস। চলো এখন আপাতত খেয়ে নিই। প্রেসার কুকারে ছিল, প্রেসার কুকার থেকে ওই যে গামলাতে নেওয়া হয়েছে। তো এই যে একটু আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওই একটা আতা একদম পেকে গেছে, তাই জন্য হচ্ছে যে মা আতাটা ছাড়াচ্ছে, এখন আতাটা খাবো। আমার হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন ওই যে বাবা মায়ের রুমেই বসে আছি, মানে দাঁড়িয়ে আছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বাই, গুড নাইট সবাইকে তাহলে।